হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2026 ক্লাস 5 অর্থাৎ 5 আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে যা শিখব, উই আর লার্ন ইন দিস ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো শিখব, যে টপিকগুলো, সেটা হচ্ছে 1 নাম্বার, উই উইল লার্ন অ্যাবাউট ফেসবুক গোলস। অর্থাৎ ফেসবুক গোলসটা কি, এটা আমাদেরকে জানতে হবে। আপনার বায়ার মানে কি গোলটা আপনাকে সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন করতে বলছে, সে সেল জেনারেট চাচ্ছে কি লিডস চাচ্ছে, বিষয়গুলো আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো, বা ওয়েবসাইট ট্রাফিক আনতে চাচ্ছে, এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। এরপরে আমরা যে বিষয়টা আজকে শিখব, যে উই উইল লার্ন হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাডস। অর্থাৎ একটা প্রপারলি প্রফেশনালভাবে ফেসবুক অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টা আমরা সম্পূর্ণ দেখব। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে, যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম এর আগে। তো আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে আসবেন। তো এই জন্য আমাদের যেটা হচ্ছে ফেসবুক অ্যাড পেজ, ফেসবুক পেজে কিন্তু আমরা যদি একটু স্ক্রল করি তাহলে আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট দেখতে পাবো যে ফেসবুক বুস্ট, প্রত্যেকটি পোস্টের নিচে কিন্তু এই অপশানটা থাকে, ফেসবুক বুস্টের এই অপশানটা, অর্থাৎ যেটাকে বাংলায় বলে যে বুস্ট করুন। তো আমরা যদি এখান থেকে প্রপারলি বুস্ট করি তাহলে কিন্তু এটা প্রপারলি একটা বুস্ট ক্যাম্পেইন তৈরি হচ্ছে না। আর আমাদেরকে জানতে হবে যে ফেসবুক বুস্টটা আসলে কি। ফেসবুক বুস্টটা হচ্ছে আপনার এই যে মানে পিকচারটা রয়েছে বা ফটোটা, বা এখানে একটা যদি ভিডিওই থাকে কন্টেন্ট, তো আপনি চাচ্ছেন যে বুস্টের মাধ্যমে ইনস্ট্যান্ট মানে সাথে সাথে একটা রেজাল্ট আনতে, যে আপনার কিছু লাইক, কমেন্ট অ্যান্ড ভিউ, পেজের ভিউস, ওয়াচ টাইমের জন্য, তাহলে আপনি বুস্ট পোস্ট করতে পারেন। কিন্তু কোনো ডিজিটাল মার্কেটারের দ্বারা এখান থেকে ডাইরেক্ট বুস্ট পোস্ট করাটা ঠিক হবে না, কারণ এটা প্রপারলি কোনো নিয়ম না। তো আমরা যদি এখান থেকে একটু দেখি বিষয়টা, সাপোজ যদি আমি যেখানে যে আমার এই প্রোডাক্টটার মনে করেন যেটা আমাকে বায়ারের একটা পেজ আমাকে এটাকে দিয়েছে, এটা আমি চাচ্ছি যে সে চাচ্ছে যে আমার তার একটা যেটা সেলস জেনারেট করতে এই অ্যাস্টোরেট কপিটার। তো এখান থেকে কিন্তু আপনারা বুস্ট করবেন না। তারপর আমি দেখাচ্ছি যদি কেউ করেন বা কোনো কন্টেন্ট মানে আর কি রাতারাতি চাইছেন যে ভাইরাল হতে, তাহলে এখান থেকে এটা করতে পারেন। তো এর জন্য আপনারা এখানে যে বুস্ট পোস্ট অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা নোটিফিকেশানে একটা পেজে নিয়ে আসবে। আপনারা এটা একটু কেটে দিই যদি। তো এখানে যে গোল সিলেক্ট করার অপশানটা রয়েছে, এখানে কিন্তু আপনি চাইলে এখানে অল্প কিছু কয়েকটা গোল রয়েছে যেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মোটামুটি কয়টা রয়েছে, 5টা রয়েছে এখানে। তারপর অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যা আছে তাই থাকবে। এই ধরনের রিলেটেড এখানে আপনি মেসেজ চাচ্ছেন না কি চাচ্ছেন এটার উপরে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন এখানে অপশানগুলো রয়েছে। এখানে আপনি মেসেজের যে মেসেজগুলো আপনাকে কাস্টমার করতে পারে, অথবা গ্রেটিং মেসেজ, যে কেউ একটা নক করলেই আপনার কাছে যে তার কাছে যে মেসেজটা চলে যাবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা যেটা যে অ্যাপসের মাধ্যমে মেসেজগুলো নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি আপনার এই যে রুলসের মধ্যে পড়ে, অ্যাডস অ্যাবাউট ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং অর সোশিয়াল ইস্যু, তারপর ইলেকশন অর পলিটিক্স, এই ধরনের পড়লে আপনারা এটা ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনারা এখানে করতে পারেন। তো এটা আমরা দেখাচ্ছি না, আসলে এটা কোনো প্রপারলি নিয়মই না। এখান থেকে পোস্ট করাটা একজন ডিজিটাল মার্কেটারের কোনো প্রপারলি নিয়ম না। তো এর জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব, এই যে লিভ পেজে ক্লিক করব। আমরা যে ধরনের অ্যাড ক্যাম্পেইনগুলো করব এর জন্য আমরা সব সময় যে কাজটা করব, যে মেটা বিজনেস সুইট যে অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাড ক্রিয়েট করব। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আপনার ওভারভিউ একটা পেজের, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে যে অ্যাড সিলেকশানটা আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এই যে গেট স্টার্টেড যে অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার অটোমেটেড অ্যাডস একটা অপশান আছে, চুজ অ্যাড টাইপ। এখানে আমরা সবসময় এটাতে রাখবো। বুস্ট কন্টেন্ট, এই যে আমরা যে বিষয়টা একটু আগে বললাম যে কন্টেন্টকে রাতারাতি বুস্ট করতে চাইলাম, এখান থেকে এটা করতে পারবো। তো চুজ অ্যাড টাইপ এখানে আমরা আসবো। আসার পরে যে এখানে দেখেন যে চুজ এ গোল,
অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে, উই উইল লার্ন অ্যাবাউট ফেসবুক গোলস, অর্থাৎ ফেসবুক গোলসের যে বিষয়গুলো রয়েছে সেটা আমরা এখানে শিখব। তো এর জন্য এখানে যে আমাদের চুজ গোলের অপশানটা রয়েছে সেই বিষয়টা একটু আপনাদেরকে এখন আমি বুঝাবো। তো প্রথমে যে অপশানটা রয়েছে, আজকে কিন্তু আমরা দুইটা এখান থেকে বিষয় শিখবো। একটা হচ্ছে যে গ্রেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাডসটা ক্রিয়েট করা শিখবো, এবং আমরা গেট মোর মেসেজ এই অপশান এই দুইটা আজকে আমরা কাজ শিখব। এখানে মোট 8টা অবজেক্ট আছে, আমরা দুইটা করে মোট 4টা ক্লাসে শেষ করব ইনশাআল্লাহ। তো যেখানে যে বিষয়টা রয়েছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, এখানে মানে আমরা যদি কোনো অ্যাড ক্রিয়েট করি তাহলে আমাদেরকে ফেসবুকে একটা স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। ফেসবুকে আমরা কিছু নিয়ম দিয়ে দেবো যে এই নিয়মে আপনি আমার অ্যাডটাকে শুধুমাত্র মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এখানে আমার কোনো সেলস আসবে না, কিছুই আসবে না, শুধু মানুষকে দেখার জন্য আমরা এটা করতে পারি। অর্থাৎ বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো থাকে, তার একটা প্রোডাক্ট লঞ্চ করছে, সে প্রোডাক্টটা সে চাইছে যে আমার যে অফলাইন স্টোরগুলো রয়েছে মানে দোকানগুলো, ওগুলাতে থাকবে, মানুষ জাস্ট জানুক যে তার এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে ভাইরাল। তাহলে সে গ্রেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাডস এই অপশানটা চালু করতে পারে। তারপরে গেট মোর কলস, অর্থাৎ আমরা একটা অ্যাড ক্যাম্পিং করছি বিভিন্ন হাউজিং অথবা বাড়িটারি বড় বিল্ডারের, সে চাইছে যে প্রত্যেকটা মানে অ্যাডসটা যে দেখবে সে ইন্টারেস্ট হলে যেন আমাকে কল করে। এই বিষয়টা যদি সে চাই তাহলে যে গেট মোর কলস এই অপশানটা সে সিলেক্ট করবে বা করব আমরা, যদি আমাদের বায়ার যদি এই ধরনের কাজ করে আর কি। এরপরে যে বিষয়টা রয়েছে যে গেট মোর ওয়েবসাইট ভিজিট, অর্থাৎ বাইরে একটা ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে একটা স্টোরের মতো আর কি। তো বায়ার চাচ্ছে যে আমার ওয়েবসাইটটা আর কি সবাই ভিজিট করুক, ওয়েবসাইটটা ঘুরে দেখুক, যদি তার প্রোডাক্ট পছন্দ হবে তাহলে সেখান থেকে প্রোডাক্টটা কিনবে। তো যদি এরকম আপনার বায়ার চাই, আপনাকে নির্দেশনা দেয়, তাহলে আপনি এখানে গ্রেট মোর ওয়েবসাইট ভিজিট এই অপশানটা সিলেক্ট করবেন বা এই গোলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে যে ক্রিয়েট এবি টেস্ট, এই বিষয়টা কি? এই ক্রিয়েট এবি টেস্ট হচ্ছে যে আপনি একসাথে দুইটা মানে অ্যাড রান করে দুইটার ফলাফল জানতে চাচ্ছেন। ধরেন যে আমি একটা অ্যাড রান করছি, ক্রিয়েট এ দ্বারা আমি হচ্ছে ফটো বোঝাচ্ছি একটা আর কি ফটো, আর ক্রিয়েট বি দ্বারা আমি বোঝাচ্ছি একটা কন্টেন্ট। আমি দুইটাকে অ্যাড ক্যাম্পিং করলাম, করার পর আমি জাস্ট রেজাল্টটা দেখলাম যে আমার ফটোতে বেশি রেজাল্ট আসছে বা সেল আসছে, না আমার কন্টেন্টে বেশি রেজাল্ট আসছে বা সেল আসছে। তো এই বিষয়টার জন্য আমরা ক্রিয়েট এবি টেস্ট এটা কিন্তু আমরা করতে পারি এখান থেকে। তো এরপরে যে বিষয়টা রয়েছে গেট মোর মেসেজ, আমরা অবজেক্টটার সাথে আমরা বা এই গোলটার সাথে আমরা বেশ পরিচিত, কারণ আমরা বিভিন্ন হয়তো বা অ্যাড দেখেছি যেখানে গেট মোর মেসেজ অপশানটা চালু থাকে। আমরা মেসেজ করলেই তাদের কাছে একটা মেসেজ যায়, অটো রিপ্লাই আসে, তারপরে সে কনভারসেশন আমাদের সাথে করে, এরকম একটা সিস্টেম আর কি। অর্থাৎ আপনি এটার মাধ্যমে প্রোডাক্ট বিক্রিও করতে পারবেন, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, কমিউনিকেশন। যদি আপনার বায়ার আপনাকে এই ধরনের নির্দেশনা দেয় তাহলে আপনারা গেট মোর মেসেজ এই অপশানটা চালু করতে পারবেন। তারপরে যে বুস্ট ফেসবুক কন্টেন্ট, অর্থাৎ আপনার একটা ভিডিও আপনি চাইছেন যে সারা বাংলাদেশে আমি পপুলার হতে আর কি, আমার এই ভিডিওটাতে বিভিন্ন লাইক আসুক, কমেন্ট আসুক এবং রাতারাতি যেন আমি ভাইরাল হতে পারি, এই রিলেটেড যদি আমি কোনো কিছু করতে যাই তাহলে যে বুস্ট ফেসবুক কন্টেন্ট এটা করতে পারি। এছাড়াও বুস্ট ফেসবুক কন্টেন্ট আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে বুস্টের মাধ্যমে কিন্তু সেলসও আনা যায়। অনেকগুলা অবজেক্টিভ সিলেক্ট করে আমরা সেলসও আনতে পারি, এটা রাতারাতি আর কি। ধরেন যে এক সপ্তাহের মধ্যে একটা কিছু প্রোডাক্ট বিক্রি করবে, ঈদের আগ মুহূর্তে কিছু প্রোডাক্ট কিছু বায়ার শেষ করবেই, তখন আমরা এই ধরনের ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করতে পারি। তো এরপরে যেটা রয়েছে যে প্রমোট ইওর ওয়েবসাইট, প্রমোট ইওর ওয়েবসাইটটা হচ্ছে যে আপনার পেজে অর্গানিকভাবে মানে চাইছেন যে কোনো কারো কাছ থেকে ফলোয়ার না কিনে অর্গানিকভাবে ডলার খরচ করে মানুষ আপনার পেজটা দেখবে, ফলো করবে, লাইক করবে, এটার জন্য আপনার যে প্রমোট ইওর পেজ
এই অপশানটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর যদি আপনার লিডস কালেক্ট করার প্রয়োজন হয় তাহলে যে গেট মোর লিডস যে অপশানটা রয়েছে এখান থেকে আপনি করতে পারবেন, লিডস আনতে পারবেন। তো আমরা আজকে যে বিষয় দুটো শিখব সেটা হচ্ছে যে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, আর হচ্ছে একটা শিখব গেট মোর মেসেজেস। তো প্রথমেই আমরা এই যে গেট মোর মেসেজেস যে অপশানটা রয়েছে এই অ্যাড ক্যাম্পিংটা একটু শিখি। এর জন্য আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ আমরা গোল সিলেক্ট করলাম গেট মোর মেসেজেস। এখানে যে পোস্টটা আমার সব লাস্টে আছে সে পোস্টটাকে ফেসবুক অটোমেটেড এখানে নিয়ে নিয়েছি, যে এই ধরনের আর কি এটা নিয়েছি। তো আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান এখান থেকে তাহলে যে পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে আপনার যেগুলা রয়েছে বিভিন্ন পোস্ট এখানে সবগুলা দেখাচ্ছে। তো সাপোজ আমি চাইলাম যে আমার এই পোস্টটাকে আমি ক্রিয়েট করতে বা এই পোস্টটাকে আমি করতে, তাহলে আমি যে এটাকে আমি পাবলিকের মাধ্যমে এটার সেলস আনবো এই প্রোডাক্টটার, তখন আমি ইউজ পোস্ট এখানে ক্লিক করলাম। দেখেন যে এটা চলে আসছে, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে যে ডেসক্রিপশানটা দেওয়া রয়েছে এই ডেসক্রিপশানটা এখানে আপনার অটোমেটিক নিয়ে নিচ্ছে। আপনি চাইলে ডেসক্রিপশানটা এখান থেকে চেঞ্জও করতে পারবেন, অথবা যদি আপনি চান যে যেটা আছে সেটাই থাকবে তাহলে এটা রেখে দেন, এটা রাখতে পারবেন। তো এরপরে আমাদের আরেকটা বিষয় একটু দেখিয়ে দিই। তো এখন আমরা যে একটু বিষয়টা দেখতে চাচ্ছি যে আমাদের এই অ্যাডটা আসলে মোবাইলে বা মেটার যে বিভিন্ন সাইটগুলো রয়েছে সেখানে কীরকমভাবে দেখাবে। তো এর জন্য আমরা যে সি অল প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর অপশানগুলো চলে আসবে। এই যে দেখেন এখানে আসছে যে ফেসবুকে আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে ফেসবুক কি বলছে ভিডিও মিডিয়ামে যে অ্যাপসটা দেখাবে, অর্থাৎ আমরা স্ক্রলিং করি তখন যে আমাদের মাধ্যমে বিভিন্ন অ্যাডগুলো আসে সেখানে এটা এভাবে দেখাবে। তারপরে ফুল স্ক্রিন যেটা আছে iOS এর মধ্যে এরকমভাবে একটা দেখাবে, এই যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বাটনটা চালু হয়ে যাবে। তারপর এখানে আর কি বিভিন্ন প্রকারের যে অনেকগুলো রয়েছে আপনারা চাইলে এটা দেখতে পারবেন যে এখানে স্টোরিতে কীরকম দেখাবে, স্টোরিজে, তারপরে সার্চে কীরকম দেখাবে, এই ধরনের আর কি মেটার যে বিভিন্ন এগুলো রয়েছে সেটা কোথায় কীরকম দেখাবে সেটা আপনাকে এখানে তারা দেখিয়ে দিচ্ছে। এবং যদি আপনি ইনস্টাগ্রামে দেন তো ইনস্টাগ্রামের বিভিন্ন যে ফিল্ডগুলো রয়েছে কোথায় কোনটা কীরকমভাবে দেখাবে সেটা কিন্তু আপনাকে এখানে শো করছে। তো আমরা এটা ক্লোজ করলাম, বন্ধ করলাম। তো আপনি চাইলে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার এখানে কিন্তু মিডিয়াম 1 থেকে 5টা আপনি এখানে ফটো সিলেক্ট করতে পারবেন, অথবা ফটোর সাথে ভিডিও সিলেক্ট করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে অ্যাড এ ফটো অর ভিডিও, এখানে কিন্তু আপনার যদি কোনো পেজে ছাড়া থাকে তাহলে সে পেজ থেকে ওটা আনতে পারবেন। যদি এখানে দেখেন যে ফেভারিট এই দুইটা আমার ছাড়া রয়েছে এটা এখানে দেখাচ্ছে। তারপর যদি এখানে পেজে দেখেন যে পেজে যতগুলো আমার ফটো ছাড়া আছে আমি চাইলে এখান থেকে যে কোনো আরেকটাকে সিলেক্ট করতে পারি। সাপোজ আমি চাইলাম এটাও আমার সাথে যুক্ত হয়ে যাক। তারপর যদি আমি ইনস্টাগ্রামে দেখি যে ইনস্টাগ্রামে যদি আমার কোনো পোস্ট ছাড়া থাকে সেটা এখানে শো করবে, অর্থাৎ ফেসবুকের সাথে যদি আমি ইনস্টাগ্রামটা কানেক্ট করে রাখি। তারপর স্টক ইমেজ যদি আমি এখানে কোনো স্টক ইমেজ করে রাখতাম তাহলে সেটা আমাকে শো করতো। তো যদি আপনার এখান থেকে পেজ থেকে একটা নিয়েছেন, আপনি চাইছেন যে আরেকটা আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে নিতে চাচ্ছেন, তো এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে কি করতে পারবেন যে আপনার হয়তো বা পিসিতে কোনো ফটো রয়েছে, সাপোজ ধরেন আমি এই ফটোটাকে এখানে যুক্ত করতে চাচ্ছি, তাহলে এই ফটোটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন করলাম, অটোমেটিক এই ফটোটা এখানে আসবে। এই যে ফটোটা চলে আসছে, আমি চাইলাম যে আমার এই 3টা ফটো সিলেক্ট থাক, তাহলে দেখেন যে আমাকে 3টা ফটো এখানে সিলেক্টেড হয়ে গেছে। তো এখন যদি আমরা সি অল প্রিভিউতে দেখি তাহলে কিন্তু আমরা বিভিন্ন ফটোগুলো এক একটা করে দেখতে পাবো। এটা একটু সময় নিচ্ছে। এই যে দেখেন চলে আসছে, মোবাইল ফিল্ড এরকম দেখাবে। এই যে দেখেন যে আমাদের বিভিন্ন যে এইগুলো আছে না,
যে একটার পর একটা ফটো এই যে আমরা দেখি অনেক সময় যে এটাতে ক্লিক করো অথবা এটাতে করো, বিভিন্ন প্রোডাক্টগুলো আমাদের সামনে সারি সারিভাবে স্পন্সর হিসাবে চলে আসে। তো এরকমভাবে আর কি এটা চলে আসবে যে দেখেন যেটা একটা, তারপর এটা একটা এভাবে আপনি পাঁচ ছটা অ্যাড করতে পারবেন, 5টা সম্ভবত, হ্যাঁ। তো এটাকে আমি ক্লোজ করলাম। তারপরে যে বিষয়টা রয়েছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এর অর্থ হচ্ছে যে আপনি কিছু নির্দেশনা নিচে দিবেন, ট্যাগ করবেন বা ইন্টারেস্টগুলো দিবেন ফেসবুক শেয়ার রিলেটেড অনুযায়ী, নিজ মতো করে, অর্থাৎ এখানে তার নিজের মতো করে কিছু কাস্টমার কিছু মানে অডিয়েন্সের সামনে তুলে ধরবে। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। আপনি চাইলে এটা রাখতে পারেন, এটাতে হয়তো একটু সময় নেই অ্যাডটা চালু হতে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। আর এটা যদি অফ করেন তাহলে আপনার প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাডটা একবার রান করা শুরু করবে। তো যখন আমরা প্রপারলি করব তখন এটা কিন্তু একটু অন করে রাখবো, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। মেসেজ টেমপ্লেট যে অপশানটা রয়েছে, এখানে আমাদের হচ্ছে যে মেসেজের বিভিন্ন অপশানগুলোকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি কিসের মাধ্যমে মেসেজগুলো নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনাকে এই যে নিচে যে অপশানটা রয়েছে অ্যাপস, আপনি হোয়াটসঅ্যাপে নেবেন, হোয়াটসঅ্যাপে কি মেসেঞ্জারে কি ইনস্টাগ্রামে, এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটাই বাই ডিফল্ট যেরকম আছে সেভাবে রাখলাম। তারপরে যে গ্রেটিং মেসেজ যে অপশানটা রয়েছে আপনার, এখানে যে গ্রেটিং মেসেজটা আপনি দিবেন, একটা ধরেন যে সাপোজ আমি দিলাম হ্যালো দিলাম। এই হ্যালো অপশানটাই যদি কেউ আপনাকে মেসেজ করে, জাস্ট খালি একটা ক্লিক করে, তাহলে তাকে অটোমেটিক এই মেসেজটা সিলেক্ট করবে। এই যেখানে দেখতে পাচ্ছেন রিভিউটা দেখিয়ে দিচ্ছে যে আমরা কোনো একটা কিছু মেসেজ করার সাথে সাথে আমাদের কিন্তু একটা অটোমেটিক ইনস্ট্যান্ট মেসেজ রিপ্লাই দেয়। যারা হয়তো বা ফেসবুকে বা বিভিন্ন প্রোডাক্ট কিনেছেন তারা দেখতে পাবেন এই বিষয়টা। তো এটাই যে গ্রেটিং মেসেজের কাজ। আপনি এখানে যা লিখে দিবেন, আপনাকে কেউ ক্লিক করা মাত্রই সেই মেসেজটা তাকে সেন্ড করবে ফেসবুক অটোমেটিক। এরপরে আমরা এখানে চাইলে আরও যে অপশানগুলো রয়েছে, এখানে আমরা এই যে প্রিফিল্ড মেসেজ, অর্থাৎ এখানে কিছু মেসেজগুলো আমরা যুক্ত করতে পারবো। মানে সাপোজ আমি দিলাম যে এখানে প্রোডাক্ট PRO প্রাইস, এখানে দিলাম যে প্রোডাক্ট প্রাইস, এই যে এখানে। তো তার এখানে কিবোর্ডে কিন্তু আপনার অডিয়েন্সের কিবোর্ডে এটা কিন্তু অটোমেটিক উঠে থাকবে। সে যখন এখানে ক্লিক করবে সাথে সাথে কিন্তু এটা থ্রো করবে। এটাই হচ্ছে বিষয় যে প্রিফিল্ড মেসেজের। এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তারপর এখানে সেভ করে দিবেন। এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন যে বিষয়টা রয়েছে অ্যাপসের, আপনি মানে কোন অ্যাপসের মাধ্যমে আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমারের মেসেজগুলো নিতে চাচ্ছেন। সাপোজ যদি আপনি মেসেঞ্জারটা সিলেক্ট করেন তাহলে আপনার সব মেসেজিং যে এই অপশানগুলো চলে আসবে। তো এখানে আবার মেসেঞ্জার সিলেক্ট করার পর এখানে আপনি কিছু অপশানগুলো শো করবে। যদি আপনি এখানে আবার এডিটে ক্লিক করেন, হ্যালো লিখছেন, যে কোশ্চেন 1 দিতে পারবেন, অ্যান্সার নিজেই সেট করে রাখতে পারবেন, কোশ্চেন 2 দিতে পারবেন, অ্যান্সার নিজেই সেট করতে পারবেন, কোশ্চেন 3 নিজেই দিতে পারবেন, নিজেই সিলেক্ট করতে পারবেন। তো আপনি এখানে ধরেন সাপোজ তাকে দিলেন, আপনি নিজে একটা কোশ্চেন সিলেক্ট করছেন যে প্রাইস রেঞ্জ, এটা তাকে সিলেক্ট করে দিলেন সাপোজ। এখন সে এটা দেখেন যে আমাদের সামনে কিন্তু এরকম কোনো যখন আমরা ক্লিক করতে যাই তখন অটোমেটিক কিন্তু অনেকগুলা মেসেজের অপশানগুলো কিন্তু চালু হয়। তারপর আমরা যখন সেই মেসেজে ক্লিক করি অটো কিন্তু আমাদেরকে আবার রিপ্লাইও করে। তো সেই বিষয়টা হচ্ছে এটা। তারপর আপনি এখানে চাইলে অ্যান্সারটা সেট করে দিতে পারেন। যদি আপনি এখানে প্রাইস রেঞ্জ যদি কেউ আমাকে ধরেন যে কোশ্চেন করে, তাহলে আমি তাকে অ্যান্সার দেব যে 500 টাকা। যখন তার সামনে প্রাইস রেঞ্জ এটা যাবে, সে যখন এটাতে ক্লিক করবে আমাকে সেন্ড করবে, অর্থাৎ তাকে অটো রিপ্লাই হিসাবে এই 500 টাকাটা চলে যাবে, আমি কিছু না করা ছাড়াও। তো এরকমভাবে আপনি কোশ্চেন 2, কোশ্চেন 3 এটা সেট করতে পারবেন।
এরপর আপনার এখানে সেভ অপশানে ক্লিক করবেন, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে যে ইনস্টাগ্রাম, যদি আপনার ইনস্টাগ্রাম এখানে কানেক্ট থাকে তাহলে আপনি ইনস্টাগ্রামে মেসেজগুলো নিতে পারবেন। তো যাই হোক, আমার এখানে ইনস্টাগ্রাম কানেক্ট নাই, তাই আমি এটা নিতে পারছি না। তারপর এখানে যে অপশানটা রয়েছে যে হোয়াটসঅ্যাপ, তো এখানে আপনি হোয়াটসঅ্যাপটা ক্লিক করার পরে এখানে আপনাকে একটা তারা সাজেস্ট করছে যে মাল্টি ডেস্টিনেশন অ্যাডস আর অনলি অ্যাভেলেবল ফর হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার। অর্থাৎ আপনি যদি সাধারণ কোনো হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার দিয়ে লগ ইন করা থাকে তাহলে কিন্তু সেই মেসেজগুলো সেখানে যাবে না, বা সেটা মেটা অ্যাডস সেটাকে সাপোর্ট করে না। তো এর জন্য আপনাকে যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজগুলো নেবেন সেই নাম্বারটাকে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেসে কানেক্ট করতে হবে এবং সেখানে লগ ইন করার থাকা লাগবে, তাহলে আপনি অপশানটাকে এখান থেকে চালু করতে পারবেন। এখন যেহেতু আমি যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপটা দিয়ে রাখছি, তো আমি এখানে পাবলিশের কোনো অপশানটা দেখেন যে নীলভাবে কোনো পাবলিশ করার কোনো অপশনটা এখানে আমাকে শো করছে না। এখন যদি আমি এখানে, যেহেতু আমার এটা হোয়াটসঅ্যাপ বিজনেসের নাম্বারটা নাই, সাপোজ আমি এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে সাথে সাথে দেখেন যে এখানে পাবলিশ অপশানটা চালু হয়ে গেছে। এখন চাইলে আমি এটাকে পাবলিশ করতে পারি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা যে বিষয়টা আমি হয়তো বা এর আগে দেখালাম আপনাদেরকে ফেসবুক বুস্টে অ্যাডস অ্যাবাউট ফিনান্সিয়াল প্রোডাক্ট অর সার্ভিস। যদি আপনার অ্যাডটা ফিনান্সিয়াল প্রোডাক্ট অর সার্ভিস হয় তাহলে আপনি এটাকে চালু করবেন। অর যদি এমপ্লয়মেন্ট অর্থাৎ বিভিন্ন মানে ওয়ার্কারগুলোকে খুঁজেন, এমপ্লয়মেন্টকে খুঁজেন, তাহলে এটাকে আপনি চালু করবেন। যদি আপনি হাউজিং অর্থাৎ বাড়ি কিনা বেচা করেন তাহলে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। আর সোশিয়াল ইস্যু অর্থাৎ সামাজিক যে বিষয়গুলো রয়েছে সেটাকে আপনি যদি এখানে অ্যাড ক্যাম্পিং মানে উঠাতে চান সেটাকে আপনি এটাকে কিন্তু আপনাকে অন করা লাগবে। অথবা ইলেকশন অর পলিটিক্স অর্থাৎ ইলেকশন যে বিষয়গুলো রয়েছে বা পলিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেটা যদি আপনি এখানে অ্যাডের মাধ্যমে চালাতে চান তাও আপনাকে এটাকে অন করা লাগবে। যদি আপনি এই রিলেটেড কোনো অ্যাড ক্যাম্পিং এখানে চালাতে চান আর যদি এটাকে না সিলেক্ট করেন তাহলে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা রয়েছে সেটা ডিসেবল হয়ে যাবে। ফেসবুক অটোমেটিক আপনাকে ডিসেবল করে দিবে এবং একটা অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় তাহলে সেটাকে চালু করা যে কত কষ্ট সেটা একজন ডিজিটাল মার্কেটারই বোঝে। তা আপনারা এই বিষয়টা সম্পূর্ণ দেখবেন। এবং আমি আগের ক্লাসে বলেছি যে ফেসবুক মেটা অ্যাডসের যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণটা পড়বেন, তারপরে এখানে এটা আপনারা সিলেক্ট করবেন, একটা অ্যাড রান করবেন। তো তারপরে যে বিষয়টা রয়েছে অডিয়েন্সের বিষয়টা, এখানে আপনারা হচ্ছে দুইটা সিলেক্ট করতে পারবেন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আর একটা হচ্ছে পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং। আবার ক্রিয়েট নিউ, এখান থেকে আপনি কিন্তু নতুন যারা লোকাল একটা ধরেন যে ইউনিয়ন ভিত্তিকে যদি কাউকে টার্গেট করতে চান তাহলে আপনি ক্রিয়েট এ নিউ এটার মাধ্যমে করতে হবে, আপনাকে একটা নতুন অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে যেটা রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আমরা এটাতেই করব। আপনার দেখা যাচ্ছে যে 100টা অ্যাড রান করলে 90টা অ্যাডসে এটা সিলেক্ট করতে হয় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো আমরা এখানে যে এডিটের অপশানটা রয়েছে সেখানে যাব। এখন এখানে যে বিষয়টা রয়েছে যে আপনার প্রথমত যে প্রোডাক্টটা আপনার সে প্রোডাক্টটা কি আপনার ছেলে মেয়ে উভয়ের জন্য না শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যে ফুডটা আমি যেটাই করছি, সাপোজ এটা ধরেন যে মেয়েরা বেশি কিনে তাহলে আমাকে ওমেন সিলেক্ট করতে হবে। অথবা দেখা গেলো যে আমি ছেলেদের জন্য কোনো কিছু প্রোডাক্ট যখন করব তখন অবশ্যই আমি এখানে মেনটাকে সিলেক্ট করব। আর যদি উভয় কিনে কোনো ফুড অথবা যাই হোক ফল এ রিলেটেড আদার্স ওয়াইজ যেগুলা ছেলে মেয়ে উভয় কিনতে পারে তাহলে আমরা কিন্তু এটা অল সিলেক্ট করব। এরপর আপনার যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা বা আপনার বাইরে যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা মানে কত বছর থেকে কত বছরের মানুষেরা বেশি কিনতে পারে এই বিষয়টাকে আপনাকে একটু নির্বাচন করতে হবে এবং আপনার বাইরে পেজটাকে সম্পূর্ণ দেখতে হবে, ওয়েবসাইটটাকে দেখে এই এজটাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই বাইরে আপনাকে বলে দেয় যে কত থেকে কত এজ আপনি সিলেক্ট করবেন। সাপোজ একটা ধরেন যে আপনি 3 পিস বিক্রি করছেন, তখন আপনি কিন্তু ওমেন সিলেক্ট করলেন, অ্যান্ড 3 পিস তার 65 বছর মেয়েরা পরে না সাধারণত, তখন আপনাকে এটাকে সাপোজ 45 বা এরকম সামথিং নিয়ে আসতে হবে। তারপরে এখানে যে বিষয়টা রয়েছে বাই ডিফল্ট যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি,
বাংলাদেশটা অটো সিলেক্ট রয়েছে। তো আমি চাইছি যে এখানে বাংলাদেশটা আমি দিতে চাচ্ছি না, তার জন্য এখানে আমাদেরকে কিছু টার্গেটিং কোড লোকেশানটা সিলেক্ট করে দিতে হবে। আমি চাচ্ছি যে শুধু ঢাকাতেই এটা হবে, এটা অ্যাডটা চলবে। তাহলে আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করব। এই যে সিটি ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন একটু আপনাদেরকে দেখাই নিচে যে অপশানটা রয়েছে, কত কিলোমিটারের মধ্যে দিবেন ঢাকা সিটির। এখানে আপনি যদি মনে করেন যে ঢাকা সিটির মধ্যে প্রায় 50 কিলো থাক, এভাবে আপনি টেনে এটাকে 50-এ নিয়ে যাবেন। অ্যান্ড ঢাকা সিটির মধ্যে যে কয়টা আপনার এই যে আরও জেলা পড়ে, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, তারপর আর কি আছে, যে কয়টা আর কি পড়ে, আপনি যদি শুধু ঢাকাকে টার্গেট করতে চান তাহলে এটাকে কমিয়ে দিবেন, প্রায় 20-এর মতো নিয়ে আসবেন। এখন শুধুমাত্র ঢাকাটার মধ্যে এটা রান হবে। তো এভাবে আপনাকে আপনার বায়ার বলে দেবে যে কোন এলাকাতে তার প্রোডাক্টটা সে চালাতে চায়, সেটা বায়ারই আপনাকে বলে দেবে। সেই হিসাবে আপনি এখানে কিন্তু লোকেশানটা সম্পূর্ণভাবে করবেন, সিলেক্ট করবেন। এরপরে আমাদের যে মোস্ট অ্যান্ড সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট বিষয় একটা অ্যাড ক্যাম্পিংয়ের, সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিংটা যত আপনি সুন্দরভাবে করতে পারবেন, আপনার অ্যাডের রেজাল্টটা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। তো এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং। আপনি এখন পর্যন্ত যে লোকেশান বা এখানে যেটা আপনি সিলেক্ট করছেন, যে এডিট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আপনার এটাই হচ্ছে মূল বিষয় একটা অ্যাডের। আপনি এটা যত প্রপারলিভাবে করতে পারবেন ততই আপনার অ্যাডের রেজাল্টটা সব থেকে বেস্ট হবে এবং বৃদ্ধি পাবে। আর আপনি যদি আপনার বায়ারকে অ্যাডের রেজাল্টটা একবারে অ্যাকচুয়ালি কারেক্টলি না দিতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। তো এরপরে আমরা যেটা শিখব, এখানে কিন্তু আপনার চাইলে আপনি নিজে সার্চ দিয়ে কিন্তু অনেকগুলা ইন্টারেস্ট এখানে দিতে পারেন, এটা দেওয়া যায়, এটাও একবারে প্রপারলি নিয়ম। এবং আপনার যে অ্যাডভান্টেজ কিছু নিয়ম আছে ভাই, এত বিশ্লেষণ করে আপনাকে কেউ বুঝাবে না যেভাবে আমি বোঝাচ্ছি, এত বিশ্লেষণ করে। এখানে যে আপনার ডিটেল টার্গেটিংয়ে যে অপশানটা, আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট কিছু কিওয়ার্ড এখানে রিসার্চ করে এখানে দিতে পারেন, অথবা আপনার পোস্ট রিলেটেড কিছু কিওয়ার্ড যে চ্যাটজিপিটি থেকে সাজেস্ট করে নিয়ে এসে এখানে আপনি দিতে পারেন। তো এছাড়া আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক রকমভাবে দেওয়া যায়। সাপোজ যে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, তারপর বিহেভিয়ার্স। সাপোজ যদি আমি ডেমোগ্রাফিক্সের কিছু কিওয়ার্ডগুলো টার্গেটিং এখানে করতে চাই, যদি আমার এই প্রোডাক্টটা এডুকেশন রিলেটেড হয়, বা আমি চাইছি যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রোডাক্টটা শুধুমাত্র কিনবে, অন্য কেউ না, তাহলে আমি যে এডুকেশন অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার দেখেন যে এডুকেশনাল লেভেল একটা অপশান আসছে। আপনি চাইলে এখানে ডাইরেক্ট ইউনিভার্সিটি দিতে পারেন। তার ফিল্ড অফ স্টাডি, যারা যে বিভিন্ন ফিল্ডে স্টাডি করে তাদেরকে আপনি এখানে সাজেস্ট করতে পারবেন। এবং আপনি যদি অ্যাকচুয়ালি দিতে চান যে আমি ওই টার্গেটটাই করতে চাই, তাহলে আপনাকে কী করতে হবে, এডুকেশন লেভেলের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন যে অ্যাট হাই স্কুল, অর্থাৎ আপনি যারা হাই স্কুল লেভেলের যে সমস্ত স্টুডেন্টরা পড়ে, আপনি এখানে তাদেরকে শুধুমাত্র টার্গেটিংটা করতে পারবেন। অ্যাট ইউনিভার্সিটি, আপনি চাইছেন যে একটা ইউনিভার্সিটির জন্য ক্যাম্পেইন করতে, তাহলে শুধুমাত্র ইউনিভার্সিটি এখানে আপনি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো এভাবে আদারওয়াইজ অনেকগুলো আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। প্রত্যেকটা আর কি বলছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে। তো এরপরে আপনি যদি ফিনান্সিয়াল প্রোডাক্ট হয়, সেমভাবে আপনি এখানে ফিনান্সিয়াল দিয়ে ইনকামটা দিতে পারবেন, যে তার আপনার প্রোডাক্টটা এখন দেখা যাচ্ছে যে দামি প্রোডাক্ট, তাহলে কিন্তু আপনাকে এখানে ইনকামটা দিতে হবে, যে তার এই যে হাউস হোল্ড ইনকাম এত পার্সেন্ট বা এত পার্সেন্ট, এভাবে আপনাকে দিয়ে কিন্তু টার্গেটিংটা করতে হবে। এরপরে যদি আপনি আরেকটা বিষয় আছে যে লাইফ ইভেন্ট, অর্থাৎ যদি আপনি যারা একটু উচ্চ লেভেল বা এরকম কোনো ফ্যামিলিকে দিতে চান যারা শহরে বসবাস করে, এই ধরনের আপনি দিতে পারবেন, এখানে টার্গেটিংটা করতে পারবেন। সাপোজ আমি দিলাম যে এওয়াই ফ্রম হোম টাউন, এর একটা সিলেক্ট করলাম। এরপরে যে আপনার আরেকটা বিষয় আছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনি এটাও সিলেক্ট করতে পারেন। এই বিষয়টা কীরকম, যদি আপনি এখানে দেন যে আপকামিং বার্থডে, অর্থাৎ এখানে যাদের অথবা আপনার বায়ার কি করছে, একটা প্রোডাক্ট লঞ্চ করেছে বার্থডে গিফট, অথবা
বার্থডে কেক ধরেন, তখন আপনাকে এই বিষয়টা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখন দেখা যাচ্ছে এখানে আরেকটা বিষয় আছে যে মন্থ অফ বার্থ, এটা যদি আপনি ক্লিক করেন, সাপ্তাহিক ডে, মন্থলি ডে বা কোন মাসে তার জন্মদিন, এরকম বিষয়গুলোকে আপনি এখান থেকে সাজেস্ট করতে পারবেন। তো যারা ধরেন যে আপকামিং বার্থডে অথবা কিছুদিনের মধ্যে তার বার্থডে সেলিব্রেশনটা হবে, তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, তখন আপনি এটাতে ক্লিক করতে পারবেন। ক্লিক করে তাদেরকে টার্গেটিংটা করতে পারবেন। এরপরে রয়েছে প্যারেন্টস অর্থাৎ যে বাবা মাকে যদি আপনি টার্গেটিংটা করতে চান, যে অল প্যারেন্টস, তাহলে কিন্তু আপনি এখানে এরকমভাবে টার্গেটিংটা নিতে পারবেন। এরপর রিলেশনশিপ, অর্থাৎ এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বায়ার কিন্তু এদেরকে টার্গেট করে। যারা রিলেশনশিপে আছে, বায়ার চাচ্ছে যে তাদের জন্য একটা আকর্ষণীয় কিছু গিফট সে লঞ্চ করছে, এখন সে এই প্রোডাক্টটা বিক্রি করবে। এখন যদি আপনি সবাইকে প্রোডাক্টটা দেখান ভাই, তাহলে কিন্তু তার সেলও আসবে না, আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও বাদ। তো এখানে তখন আপনাকে যে রিলেশনশিপের যে অপশানটা রয়েছে, এখান থেকে যারা রিলেশনশিপ স্ট্যাটাস দেয় তাদেরকে ফেসবুক এখানে কিন্তু অটোমেটিক সাজেস্ট করবে। তো এর রিলেটেড আপনি তখন এটাকে করতে পারবেন, টার্গেটিংটা আপনাকে করতে হবে। এখানে দেখেন যে বিভিন্ন আছে ম্যারিড, এঙ্গেজমেন্ট, ইনার রিলেশনশিপ, এগুলো আপনাকে তখন একটার পর একটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি দিলাম যে ওপেন রিলেশনশিপ, যারা এখন রিলেশনশিপে আছে, বা ইনার রিলেশনশিপ, যারা রিলেশনশিপের মধ্যে আছে, তাদেরকে আপনি টার্গেট করছেন। এভাবে আপনাকে এটা সাজিয়ে নিতে হবে। তারপর যদি এখানে ওয়ার্কের বিষয়টা দেখেন, এটাও কিন্তু যারা এমপ্লয়িকে ওয়ার্ক করছেন, মানে টার্গেটিং করছেন, বা যারা বিভিন্ন কোম্পানিতে জব করে বা সরকারি জব করে, তাদেরকে টার্গেটিং করছেন, তখন আপনাকে যে জব টাইটেলস এরকমভাবে সিলেক্ট করতে হবে। তো এখন আমরা যে কয়টা সিলেক্ট করেছি, দেখেন যে এখানে কিন্তু অটোমেটিক ডেমোগ্রাফিক্সে উঠে গেছে, এবং আমরা কিন্তু ইন্টারেস্ট একটাও কিন্তু এখনও ওরকমভাবে উঠেনি, শুধুমাত্র ডেমোগ্রাফিক্সটা উঠেছে। এরপর যদি আমরা ইন্টারেস্টে যাওয়ার পর এখন এখানে দেখেন যে অনেকগুলো আপনাকে সাজেস্ট করছে, আপনার প্রোডাক্টটা কি রিলেটেড, আপনাকে এটা সেটা এখানে আপনাকে দিতে হবে। সাপোজ আমার বায়ারের প্রোডাক্ট আমি ধরলাম যে ফুড অর ড্রিঙ্ক, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে ফুড অর ড্রিঙ্কের যে অপশানগুলো আর অনেকগুলো রয়েছে, সেগুলো এখানে সাজেস্ট করছে আপনাকে। তো এখানে যদি আপনি ফুড দেন, ফুড অর ড্রিঙ্ক, এখানে আপনি আবার ক্লিক করেন, এখন কি ফুড, ফাস্ট ফুড না অর্গানিক ফুড না পিৎজা না কি, আপনি এখানে সব রকমগুলো একটা একটা করে দেখে দিতে পারবেন। সাপোজ আমি আমার বায়ারটা ধরলাম যে ফাস্ট ফুড, আমি এটা দিলাম, বা অর্গানিক ফুড এটাও দিলাম, পিৎজা দিলাম, এগুলো সব কিন্তু এখন দেখবেন যে ইন্টারেস্টের এখানে একের পর এক যে দেখেন উপরে ডেমোগ্রাফিক্স, নিচে ইন্টারেস্ট, এভাবে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে যে তিনটা আছে, কম বেশ তিনটা দেওয়ারই আপনারা চেষ্টা করবেন যাতে অ্যাড রেজাল্টটা সব থেকে ভালো হয়। আর যত ভালো অ্যাড রেজাল্ট আপনি আপনার বায়ারকে দিতে পারবেন, আপনার প্রপারলি কাজ পাওয়ার সম্ভাবনাটা ততটা বেড়ে যাবে। অর্থাৎ বায়ার আপনাকে কিছু রিয়াকশান দিবে আপওয়ার্কে অর ফাইবারে, এই রিয়াকশানটা দেখে আপনাকে অন্য বায়ার আবার কাজ দিবে, বিষয়টা কিন্তু এরকমই ভাই। তারপরে এই যে বিহেভিয়ার্স, এখানে আপনি দিতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কী রিলেটেড আপনি চাইছেন, যে বিহেভিয়ার্সের অপশানগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এই ছিল। তো আপনি এখানে যেটা যত সুন্দরভাবে টার্গেটিংটা করবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা ঠিক ততটাই বেড়ে যাবে। তারপরে এখানে আপনার পেজ রিভিউটা, আমরা আরেকটা যে বিষয়টা রয়েছে যেটা হচ্ছে স্টার্ট ডেট, অর্থাৎ আপনি এটা কখন মানে এটা চালু করতে চাচ্ছেন। এখন দেখা গেল যে আমি অ্যাডটা এখন ক্রিয়েট করছি, তার মানে যে আমি এখনই অ্যাডটা চালু করে দেবো তা কিন্তু নয়, চাইলে করতে পারি। আবার যদি মনে হয় যে আমি অ্যাডটাকে এখন ক্রিয়েট করে রাখলাম, কালকে আমার এটা সেট হয়ে যাবে অটোমেটিক, তাহলে আমরা কালকে ডেটা দিয়ে দিলাম যে 8/12/2025, অথবা যদি আমরা মনে করি যে পরশু দিন চালু করব 9 তারিখ, সেই হিসাবে কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আপনার বায়ার যেভাবে আপনাকে বলবে সেভাবেই করবেন। বায়ার যদি বলে ইনস্ট্যান্ট চালু করো, তাহলে আপনারা আজকে ডেটটাই দিয়ে দেবেন, এবং এখানে যে টাইমটা আপনার প্রপারলি যে কম্পিউটারে যে টাইমটা দেখাচ্ছে সেটা আপনার এখানে সেট করবেন, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে। অথবা আপনি এটাকে চেঞ্জ করে যদি কাল বা পরশু দিন করতে হয়, তাহলে সেই হিসাবে আপনারা এটা করতে পারবেন। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি এই অ্যাডটা কত দিনের জন্য রান করতে চাচ্ছেন,
এখানে কিন্তু দেওয়া আছে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, এখানটা কিন্তু আপনার কন্টিনিউ চলতেই থাকবে। কিন্তু আপনার যদি বায়ার বলে আমার অ্যাডটা আপনি 7 দিনের জন্য করো বা 10 দিন, সেহেতু আমরা এখানে ডেটটা সিলেক্ট করতে পারি, অথবা এখানে আমরা ডাইরেক্ট কিন্তু ডেটটা দিতে পারি। এভাবে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। ইন ডেটটা কিন্তু এখানে যা আপনি দিবেন 10 দিন, এটা কিন্তু ইন ডেট যে আমরা 7 সেপ্টেম্বর চালু করছি, 10 দিন পর 17 ডিসেম্বর এটা শেষ হয়ে যাবে। 7 ডিসেম্বর চালু, 17 ডিসেম্বর শেষ। এটাই ছিল এর বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ডেইলি বাজেট। এখানে হয়তো বা আপনার বাংলাদেশ কারেন্সি করা আছে, আপনার বাইরের অ্যাড ম্যানেজারে ইউএসডি ডলার কারেন্সিটা এখানে চালু করা থাকতে পারে। এটা কোনো মানে বিষয় না, আপনি এখানে কিন্তু এই ডলারটাও সেট করে দিতে পারবেন। এখানে এডিট করে পেমেন্ট মেথডে, যেখানে যে পেমেন্ট মেথডটা আছে, পেমেন্ট মেথডটা এখানে নাই। ওই যে কালকে যে গত ক্লাসে যে আমি দেখিয়েছিলাম যে অ্যাডস ম্যানেজারের, ওখানে যে পেমেন্ট মেথডটা আছে সেখানে যে আপনারা কারেন্সিটা ইউএসডি করতে পারবেন। সাপোজ আপনার বায়ার আপনাকে কত ডেইলি 500 টাকা বললো, তখন এটা কিন্তু আপনি এখানে 500 টাকা সেট করে দেবেন। 500, এটা কত 0, এটাই সেট হয়ে গেল। 500 টাকা ডেইলি বাজেট থাকলো আমার। প্লেসমেন্টটা এটা যা আছে তাই থাকবে বাই ডিফল্ট। এখানে মেটা পিক্সেল, এখানে নো পিক্সেল, কোনো মেটা পিক্সেল আমি এখনও কিন্তু এটা করিনি, যার কারণে এটা এখনও নো পিক্সেল দেখাচ্ছে। চাইলে আমি এখান থেকে অন করে কিন্তু এটাকে গেট স্টার্ট দিয়ে চালু করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে মেটা পিক্সেল কীভাবে অ্যাড করতে হয় এই বিষয়গুলো। আজকের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আর দেখাচ্ছি না। এখন বাই ডিফল্ট যেহেতু আমার কার্ড অ্যাড করা রয়েছে, তো আমি যদি এখানে পাবলিশ ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, এবং এটা প্রায় 10 দিনের মতো অ্যাডটা চলবে এখানে। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য। আর আরেকটা যে বিষয়টা, আমরা এখানে হয়তো বা সেন্টে মেসেজ দেখছি, অনেকগুলো প্রোডাক্ট থাকে, অর্ডার নাও, এটা কিভাবে উঠায় এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। প্রত্যেকটা ক্লাসই অনেক গুরুত্বপূর্ণ। তো যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওগুলো যেন সবার আগে পান তার জন্য অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তো ধন্যবাদ আজকের ক্লাস দেখার জন্য। আসসালামু আলাইকুম।